শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ গ্রিন জোনে রয়েছে এবং 50.75 পয়েন্ট বা 0.99% বৃদ্ধি পেয়ে 5,196 পয়েন্ট হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 427 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 16.01% বেশি। শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং বাংলাদেশ স্টিল রোলিং মিলস, ব্যাংকিং খাত থেকে মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইসলামী ব্যাংক, ওষুধ ও রসায়ন খাত থেকে কোহিনুর কেমিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী ট্যানারি খাতে আজ সর্বোচ্চ 2.89% এবং আইটি খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 2.37% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আজ সর্বোচ্চ 0.48% মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ বিষয়ে আজ শিল্প খাতে 5টি, টেক্সটাইল এবং ওষুধ ও রসায়ন উভয় দুটি খাতে 4টি করে কোম্পানি রয়েছে। মিডল্যান্ড ব্যাংক, দুলামিয়া কটন স্পিনিং মিলস এবং রানার অটোমোবাইলস আজ সর্বোচ্চ লাভ করেছে। অন্যদিকে রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়ালের প্রথম স্কিম রিলায়েন্স ওয়ান, অ্যাটলাস বাংলাদেশ এবং তুমহাই নিটিং অ্যান্ড ডাইং আজ সর্বোচ্চ মূল্য হারায়। রানার অটোমোবাইলসের পরিচালনা পর্ষদের সভা 22 জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিনিয়োগকারীরা তাদের শেয়ার ক্রয়ে আগ্রহ দেখিয়েছেন, যার ফলে আজ তাদের শেয়ারের মূল্য বৃদ্ধি পায়। তবে বাকি শেয়ারগুলোর কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ মন্য সিরামিক ইন্ডাস্ট্রিজ, দ্য ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এবং বাংলাদেশ ল্যাম্পসের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ল্যাম্পস কোম্পানিটি একটি ইতিবাচক আয় বৃদ্ধির তথ্য প্রকাশ করেছে, যার ফলে আজ তাদের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি জানুয়ারি মাসে প্রথম 18 দিনে বাংলাদেশে 1.20 বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিটেন্স এসেছে। প্রবাসী বাংলাদেশিরা এই অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠিয়েছেন। বর্তমান প্রবাহ যদি অব্যাহত থাকে তাহলে জানুয়ারি মাসে মোট রেমিটেন্স 2 বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করতে পারে। বাংলাদেশ ব্যাংক ছোট এক্সচেঞ্জ হাউসগুলোর জন্য $10,000 সিকিউরিটি ডিপোজিট এবং ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজনীয়তা বাতিল করেছে। এই পদক্ষেপটি ছোট এক্সচেঞ্জ হাউসগুলোকে যেকোনো ব্যাংকের কাছে সরাসরি রেমিটেন্স ডলার বিক্রি করার সুযোগ দিচ্ছে, যা রেমিটেন্স ডলার সংগ্রহে অ্যাগ্রিগেটরদের প্রভাব কমাতে এবং বৈদেশিক মুদ্রার বাজারকে স্থিতিশীল করতে সাহায্য করবে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।